সোপান ম্যাথ সলিউশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আজ আমরা গতকালের মতো মিডল টার্ম ফ্যাক্টরের দ্বিতীয় নিয়মটি শিখব। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দিবে। মিডল টার্ম ফ্যাক্টরের দ্বিতীয় নিয়ম শেখার জন্য আমাদের এই অঙ্কটির দিকে লক্ষ্য করি। অঙ্কটিতে অন্যান্য অঙ্কের মতো তিনটি পদ আছে। পদগুলো হলো এম স্কোয়ার, 14m এবং 40, যেখানে 14mটা হচ্ছে মধ্যপদ, যার আগে মাইনাস রয়েছে এবং শেষ পদ অর্থাৎ 40-র আগে প্লাস রয়েছে। দ্বিতীয় নিয়মে মধ্যপদের আগে অর্থাৎ মিডল পদের আগে মাইনাস এবং শেষ পদের আগে প্লাস থাকলে আমাদের যে নিয়মটি লক্ষ্য করতে হবে সেটি তোমরা বুঝে নেবে। এখানে শেষ পদ 40, এখানেও ওই আগের নিয়মের মতো শেষ পদকে দুইটি সংখ্যায় ভাঙতে হবে। যেমন 40 ইকুয়াল 20 ইন্টু 2, 20 ইন্টু 2 এর মানে 20 ইন্টু 2 এর মানে 20 আর প্লাস 2 করলে এখানেও মাইনাস এবং প্লাস থাকলে আমাদের প্লাস করে মিলাতে হবে। যে শেষ পদটিকে দুটি সংখ্যার গুণফলে ভেঙে তাদেরকে আবার সেই ভাঙা মানে সংখ্যা দুইটিকে যোগ করে মধ্যপদটা মিলাতে হবে। সেখানে আমাদের 20 প্লাস 2 40কে ভাঙলে কিন্তু 20 আর 2 মিলে 14 হয় না। এরপরে আবার দেখি 40 ইকুয়াল 4 ইন্টু 10, 4 ইন্টু 10 এর মানে 4 10 40, আবার 10 এবং 4 প্লাস করলে আমরা 14 পাই, মানে 14 পাই। তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে, অর্থাৎ 40কে আমাদের 4 ইন্টু 10 এটাতে ভাঙতে হবে। তাহলে আমরা এখন দ্বিতীয় লাইনটা লিখব। দ্বিতীয় লাইন প্রথম পদে এম স্কোয়ার মাইনাস মাইনাস দিব, তারপর ব্র্যাকেটে লিখব যে 10 প্লাস 4 ইন্টু ব্র্যাকেট শেষ করে ইন্টু এম প্লাস 40। তাহলে 10 প্লাস 4 তো কীভাবে পেলাম তা তোমরা বুঝতে পেরেছ। সেটা আমরা পেলাম 40 ইকুয়াল 4 ইন্টু 10 বা 10 ইন্টু 4 একই কথা। 10 প্লাস 4 করলে আমরা আবার 14 পাই। এখন আমরা তৃতীয় লাইনটি লিখব। তৃতীয় লাইনে এম স্কোয়ার মাইনাস, এবার ব্র্যাকেট উঠাবো। এইটা একটু আগেরটার চেয়ে ভিন্ন, কারণ এখানে ব্র্যাকেটের আগে মাইনাস রয়েছে। ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট উঠানোর সময় এই মাইনাস দিয়ে ভিতরের যে চিহ্নগুলো আছে তাদেরকেও গুণ করতে হবে। সেটা অর্থাৎ আমরা মনে রাখতে হবে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট উঠানোর সময় ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর ব্র্যাকেটের বাইরে যেটা যেমন এম আছে, এম দিয়ে ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে গুণ করতে হবে। তাহলে আমাদের দাঁড়ায় এম স্কোয়ার মাইনাস 10m, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 4m প্লাস 40। পরের লাইন আমরা যেভাবে লিখব তা লক্ষ্য করো। এখন এম স্কোয়ার মাইনাস 10m থেকে m কমন যাবে, m কমন গেলে এম স্কোয়ারে থাকে m আর 10m এর থেকে থাকে 10। এরপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস লিখব। এরপরে 4m এবং 40 থেকে আমাদের 4 কমন যায়, 4 কমন নিয়ে ফেলবো। 4 ইন্টু ব্র্যাকেটে m
এরপরে এই চিহ্নটা পাল্টে যাবে, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পাল্টে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, -10। 40-কে 4 দিয়ে ভাগ করলে 10। এর পরের লাইনে m-10 থেকে কমন নিয়ে ফেলবো, m-10 ইন্টু আনকমনটা m-4। তাহলে এটাই রেজাল্ট। সুতরাং নির্ণেয় উৎপাদক ইকুয়াল m-10 ইন্টু m-4। এটা এবার একই নিয়মে আরেকটি অঙ্ক লক্ষ্য করি। অঙ্কটি হলো x² - 10x + 25। এখন আমাদের মধ্যপদে আছে 10 এবং শেষ পদে আছে 25। এখন 25কে এমন দুটি সংখ্যার গুণফলে ভাঙতে হবে যাতে করে মধ্যপদ 10 মিলে যায় ওই দুইটা সংখ্যা যোগ করলে। এখানে আমরা 25 ইকুয়াল 5×5 = 25, অর্থাৎ 25 = 5 × 5, অর্থাৎ 5 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে আমরা 10 পেয়ে যাই। তাহলে আমরা এখানে 10-এর জায়গায় 5 + 5 লিখব। তাহলে কীভাবে আসে সেটা লিখি দ্বিতীয় লাইনে, x² - 5 + 5 ইন্টু পাশে 10-এর পাশে যে x আছে x + 25। এরপর আমরা ব্র্যাকেট তুলব, x² - 5x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে ব্র্যাকেট তোলার কারণে, 5x + 25। এটা আমরা ব্র্যাকেট তোলার কারণে x দিয়ে ইন্টু করলে 5x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সাথে x গুণ করলে 5x। এখন আমরা কমন নিব প্রথম দুইটা থেকে, প্রথম দুইটা পদ থেকে x² - 5x থেকে তোমরা আগের মতোই বুঝতে পারছো, x কমন যাবে, x² এখানে x এর মধ্যে x কমন যায়, x - 5, আর এখানে 5x এবং 25 আছে, তাহলে 5 দিয়ে 25কে ভাগ করা যায়, আর মাইনাসটা লিখে ফেললাম 5 ইন্টু এখানে থাকে x - 5, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ব্র্যাকেটের ভিতরে আবার যখন আমরা ব্র্যাকেট দিতে যাব যে চিহ্নটা আছে এটা পাল্টে যাবে, যেখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, আর 5×5 = 25, 5 দিয়ে 25কে ভাগ করলে 5। এরপরে আসি, এখন আমাদের কমন যায় x - 5, এই দুইটা থেকে একটা নিলাম, আনকমনে কিন্তু x - 5 আছে, সেটা লিখে ফেলবো। আর x আরেকটা লাইন বাড়াবে, এখানে x - 5 দুইটা আছে, অর্থাৎ কোনো কিছু মানে দুইটা এখানে, তাহলে x - 5 দুইটা থাকে তো হোল স্কয়ার দিব, মানে দুইটা বোঝাচ্ছে এখানে। তাহলে এটাই রেজাল্ট। এখন আমরা লিখতে পারি নির্ণেয় উৎপাদক ইকুয়াল x - 5 হোল স্কয়ার। এটাই আনসার। শিক্ষার্থীরা, এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টরের তৃতীয় নিয়মটি দেখব। তৃতীয় নিয়মটিতে মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগে মাইনাস থাকলে সেই নিয়মটি আমাদের ব্যবহার করতে হবে। যেমন একটি অঙ্ক আমরা লক্ষ্য করি, a² প্লাস 4a মাইনাস 60। এখানেও যথা নিয়মে তিনটি পদ আছে। প্রথম পদ a², মধ্যপদ প্লাস 4a এবং শেষ পদ মাইনাস 60। এখন মধ্যপদের আগে দেখো প্লাস চিহ্ন আছে এবং শেষ পদের আগে মাইনাস চিহ্ন আছে। মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তখন শেষ পদকে এমন দুইটি সংখ্যার গুণফলে ভাঙতে হবে
যাদেরকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে মধ্যপদটা মিলাতে হবে, অর্থাৎ মধ্যপদের যে সহগ আছে সেটা মিলাতে হবে। এখানে মধ্যপদের সহগ 4 মিলাতে হবে আমাদের। তাহলে আমার 60কে কিভাবে ভাঙতে পারি? 60 ইকুয়াল 60 ইন্টু 1, 60 60, কিন্তু 60 আর 60 এবং 1 যোগ করলে তো আর 4 বিয়োগ করলে 4 মিলে না। এরপর আমাদের 60 ইকুয়াল 2 ইন্টু 30, 30 থেকে 2 গেলেও 4 হবে না। এরপর আমরা 60 ইকুয়াল 6 ইন্টু 10 এটা লিখতে পারি, 6 10 60। এখন দেখো 10 থেকে যদি 6 চলে যায় তাহলে আমাদের মধ্যপদে 4 মিলে যায়। তাহলে বুঝতে হবে আমাদের এটাই লিখতে হবে। এটা থেকে আমরা অর্থাৎ 10 থেকে 6 বিয়োগ করে মাইনাস করে 4 মিলাবো। তাহলে আমরা সেটা কীভাবে লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস চিহ্ন আছে, প্লাস লিখবো। তারপর আমরা লিখব 10 মাইনাস 6, এর মানে এটা 4 হয়ে গেল। পাশের এটা লিখব মাইনাস 60। তাহলে আমাদের এটা শেষ হইলো এই লাইনটা। এরপর লাইনটা ব্র্যাকেট উঠাবো, এ স্কোয়ার প্লাস আছে, ব্র্যাকেটের আগে যখন প্লাস থাকে ভিতরে চিহ্ন আর পাল্টায় না। এ স্কোয়ার প্লাস এর সাথে 10 গুণ করে 10 মাইনাস 6 এর সাথে এ গুণ করে 6 মাইনাস 60। এখন এরপরের লাইনে আমাদের কমন নিতে হবে। এ স্কোয়ার আর 10 এর মধ্যে কমন নিলে এ কমন যায়, এ প্লাস চিহ্ন 10 এ চলে গেছে, এ কমন চলে গেছে, মাইনাস এখান থেকে 6 এবং 60-র ভিতরে 6 কমন যায়, 6 কমন নিলে এবার এ। এখন মাইনাসটা কেন? আগে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই ভিতরের চিহ্নটা এবার প্লাস হয়ে যাবে, প্লাস 10। এখন কমন যাবে আমাদের এ প্লাস 10 দুই জায়গায় আছে, এটা লিখবে একটা, এ প্লাস 10 ইন্টু আনকমন যেটা এ মাইনাস 6। তাহলে আমাদের রেজাল্ট এ প্লাস 10 ইন্টু এ মাইনাস 6। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় উৎপাদক ইকুয়াল এ প্লাস 10 ইন্টু এ মাইনাস 6। এবার একই নিয়মে আরেকটি অঙ্ক লক্ষ্য করি। অঙ্কটির প্রশ্ন লক্ষ্য করো, এখানে x টু দ্য পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 63। এখানেও মধ্যপদের আগে প্লাস এবং শেষ পদের আগে মাইনাস আছে। তাহলে আমাদেরকে মাইনাস করে অর্থাৎ 63কে এমন দুইটি সংখ্যায় ভাঙতে হবে যাদেরকে বড় সংখ্যাটা থেকে, দুইটি সংখ্যার মধ্যে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করলে 2 মিলে যায়। এখানে একটা জিনিস ব্যতিক্রম লক্ষ্য করো, এখানে x এর পাওয়ার 4 এবং মধ্যপদে x এর পাওয়ার 2। এটা মনে রাখতে হবে তোমাদের যে প্রথম পদে যদি চলকের পাওয়ার যা থাকে তার অর্ধেক থাকবে মধ্যপদে। যেমন আগেরগুলো অঙ্কে প্রথম পদে চলকের পাওয়ার ছিল 2, মধ্যপদে চলকের পাওয়ার কিছু না থাকা মানে 1, তাহলে অর্ধেক 2 এর অর্ধেক 1। এখানে প্রথম পদে চলকের পাওয়ার 4, মধ্যপদে চলকের পাওয়ার 2, এটা 4 এর অর্ধেক 2। একই নিয়মে কিন্তু চলকের পাওয়ার ভিন্ন হলে এটা কোনো সমস্যা নেই। চলকের পাওয়ার যদি 6 থাকে এখানে থাকবে কিউব, চলকের পাওয়ার যদি 8 থাকে এখানে থাকবে পাওয়ার 4। তাহলে এটাই মনে রাখতে হবে, প্রথম পদের চলকের পাওয়ার যা থাকে তার অর্ধেক থাকবে মধ্যপদের চলকের পাওয়ার। তাহলে আমরা তো কিভাবে ভাঙবো, 2 কিভাবে মিলাবো সেটা তো আমরা এখন সেটা চেষ্টা করব। তো 63কে আমরা নামটা পড়ে মিলাতে পারি, যেমন 63 7 নং 63, অর্থাৎ
7 9 যা 63, অর্থাৎ 7 এবং 9 ইন্টু করলে আমরা 63 পাই। এখন 9 বড় সংখ্যা হচ্ছে 9, 9 থেকে যদি আমরা 7টা বাদ দিয়ে দেই তাহলে আমরা 2 পাই, অর্থাৎ 9 থেকে 7 বিয়োগ করলে আমরা 2 মিলাতে পারি। তাহলে আমরা অঙ্কটা দ্বিতীয় লাইন লিখতে পারি এভাবে, x⁴ যা আছে তাই লিখবো, পাওয়ার 4 প্লাস 9 মাইনাস 7। 9 মাইনাস 7 কীভাবে পেলাম আবার বলি, 63কে ভেঙে 7 9 63, 9 থেকে যদি 7 চলে যায় তাহলে 2 থাকে, আর পাওয়ার এখানে 2 এর পাশে x² এটা বসে যাবে, যা থাকে এটা বসে যায়, x² মাইনাস 63। এখন ব্র্যাকেট উঠাবো আমরা, x⁴ প্লাস 9x² প্লাস আছে বলে ভিতরে চিহ্ন আর পাল্টাবো, যা আছে তা, 7x² মাইনাস 63। এখন যথা নিয়মে আমরা এবার কমন নিতে থাকবো, ইকুয়াল x² আর x⁴ এর মধ্যে আমাদের x² কমন যায়, অর্থাৎ কমপক্ষে দোনোটার ভিতরে x² কমন আছে। তো x² কমন নিলে x⁴ কে যদি x² কমন নেওয়া হয় তাহলে পাওয়ার বিয়োগ, x4 থেকে যদি কমন, অর্থাৎ ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, x4 থেকে যদি x মানে 2, অর্থাৎ 4 থেকে 2 গেলে x এর পাওয়ার আর 2 থাকে, x² প্লাস এই 9x² আর x² চলে গেছে, আর 9 এবার মাইনাস 7 কমন যায়, 7 9 63, এটা 7, তাহলে আমাদের থাকে কি x²। এখন আবার ব্র্যাকেট দিচ্ছি আমরা, ব্র্যাকেটের ভিতরের চিহ্নটা আগে যেটা মাইনাস সেটা প্লাস হয়ে যাবে, প্লাস 7 দিয়ে ভাগ করলে 9। তাহলে এখন আমাদের অঙ্কটার এখন রেজাল্ট চলে এসেছে প্রায় কাছাকাছি। আমাদের কমন কি, x² প্লাস 9 এটা কমন, আর আনকমন x² মাইনাস 7, এটাই রেজাল্ট।